আজকে আমরা দেখব কিভাবে এক্সেলে ফাইন্ড এবং রিপ্লেসমেন্ট ব্রড অ্যাসপেক্টে কাজ করে। সো আপনি এক্সেলে যখন কোনো কিছু সার্চ দিতে যাবেন বা কোনো কিছু আপনার মনে হচ্ছে যে আপনার এক্সেলে স্পেসিফিক কোনো একটা ওয়ার্ড অথবা কোনো একটা ফর্মুলা আপনি চেঞ্জ করতে যাচ্ছেন, এন্টায়ার শিটে হতে পারে, সেটা এন্টায়ার ওয়ার্কবুক হতে পারে, অথবা কোনো পার্টিকুলার রোতে হতে পারে বা কলামে হতে পারে, সেই জিনিসটা কিভাবে খুঁজে বের করবেন এবং রিপ্লেস করবেন সেই বিষয়টি আমরা আজকে দেখব। চলুন প্র্যাকটিক্যালি দেখে নিই। সো আমি একটা এক্সেল ওপেন করলাম। সো এখানে আমরা এখন ফর এক্সাম্পল আমরা যে কোনো একটা জিনিস খুঁজবো। ফর এক্সাম্পল আমরা সিটি টক্স এই শব্দটা আমরা খুঁজবো যে আমার টোটাল এন্টায়ার শিটে এটা কতবার আছে এবং টোটাল এন্টায়ার ওয়ার্কবুকে কতবার আছে। সো আমরা কন্ট্রোল এফ দিয়ে আমরা সিলেক্ট করব। কন্ট্রোল এফ দিয়ে যখন আমরা সিলেক্ট করব তখন হচ্ছে আমার এখানে ফাইন্ড চলে আসবে। সো ফাইন্ডে আমরা লিখবো সিটি TALKS টক্স। সো এটা আমরা যদি ফাইন্ড নেক্সটে দিই তাহলে এখানে দেখাবে এই যে সিটি টক্স এখানে সিলেক্ট হয়ে দেখাচ্ছে। ফাইন্ড নেক্সটে দিলে এভাবে সিলেক্ট দেখাবে। সো ফাইন্ড অলে ক্লিক করলে ফাইন্ড অলে যখন ক্লিক করবে তখন এখানে আপনার রিপোর্ট দেখাবে যে সিটি টক্স আপনার কোথায় কোথায় আছে। তো সিটি টক্স আপনার দেখা আছে এখানে ম্যাঙ্গো সেলস ট্রেন্ডের O3 নাম্বার সেলে আছে, তারপরে ম্যাঙ্গো সেলস নাম্বার O13 সেলে আছে। এরকম অনেক জায়গায় এই যে সিটি টক এই জিনিসটি আছে এবং শিটের নাম লেখা আছে এখানে, যেমন ম্যাঙ্গো সেল ট্রেন্ড শিট, ড্রাফট শিট, এক্স লুকআপ শিট, তারপর হচ্ছে অ্যাভারেজ ইফ অ্যান্ড অ্যাভারেজ ইফস শিট, ইফ অ্যান্ড এন্ড সবগুলো শিটে দেখাচ্ছে। সো আমরা এখানে যদি অপশন ক্লিক করি তাহলে আমরা আরেকটু ডিটেল দেখতে পাবো যে সিটি টক আসলে আমরা চাচ্ছি এন্টায়ার ওয়ার্কবুকে। আমরা যদি চাই যে এন্টায়ার শিটে শুধুমাত্র শিটে আমাকে দেখাতে, তাহলে ফাইন্ড অলে যখন আমরা ক্লিক করব তখন এই আমার পার্টিকুলার শিটে কোন কোন জায়গায় সিটি টক দেখা যাচ্ছে সেটা দেখাবে। আর যখন আমি ওখানে ওয়ার্কবুক দেব তখন আমি এন্টায়ার ওয়ার্কবুকে আমার এটা কোন কোন জায়গায় এখানে সিটি টক্স এই শব্দটা আছে সেটা দেখাবে। সো আমি একইভাবে রিপ্লেসমেন্ট যখন করব তখন সিটি টক্স এই জায়গায় আমি রিপ্লেসমেন্ট হিসেবে আমি লিখবো ফর এক্সাম্পল গুড লিখবো। গুডের সাথে আমি চাই যে যদি মনে হয় যে না গুড শব্দটা না লিখে আমি কোনো একটা ডেট ফরম্যাট বা কোনো একটা শব্দ আমি যদি লিখি 4.50, তো এটা যদি আমি এরকম এখানে ফরম্যাটে গিয়ে আরো ডিটেলে গিয়ে আমি চাইলে এখানে আরো অনেক কিছু সিলেক্ট করে দিতে পারবো, যেটা আপনার মতো করে আপনার মনে হয় যে না কাস্টমাইজেশন আপনি করতে পারবেন। সো এভাবে আপনি করে এখানে 4 পয়েন্ট এখানে যদি আমি চান যে না আরো 0 আরো একটা বাড়াই দিবেন ফর এক্সাম্পল, তাহলে আপনি চাইলে ফরম্যাটে কিন্তু আরো অন্যান্য ওরকম অনেক জিনিসপত্র দেখাবে এবং এখানে যখন আপনি প্রিভিউতে ক্লিক করবেন তখন এখানে প্রিভিউটা দেখাবে। সো এভাবে আমি 4.50 আমি এই জায়গায় দেখলাম যে গুড শব্দটা আমি চেঞ্জ করতে চাই। সো সিটি টক শব্দটা রিপ্লেস হয়ে গুড শব্দে চলে আসবে। সেটা আমি চাচ্ছি শুধুমাত্র এই পার্টিকুলার শিটে আমার যদি চেঞ্জ করা লাগবে তখন আমি যদি রিপ্লেস অলে করি তাহলে হচ্ছে অল ডান, উই হ্যাভ মেড 2 রিপ্লেসমেন্ট। তাহলে যে 2 রিপ্লেসমেন্ট অলরেডি দেখেন যে এখানে গুড শব্দটা চেঞ্জ হয়ে গেছে, এখানে গুড শব্দ চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো আমি যদি আবার কন্ট্রোল জেড চাপি তাহলে কিন্তু আগের অবস্থায় চলে আসছে। সো আমি যদি চাই যে না এটা শুধুমাত্র শিটে না এন্টায়ার ওয়ার্কবুক মানে আমার এখানে যতগুলো শিট আছে এই পুরো এক্সেল ফাইলে সবগুলোতে আমি চেঞ্জ করতে যাই, তাহলে আমাকে রিপ্লেস অলে যখন আমি ক্লিক করব তাহলে এখানে চলে আসবে যে উই হ্যাভ মেড 6 রিপ্লেসমেন্ট। সো আমরা 6টা রিপ্লেসমেন্ট করেছি। সো এভাবেই আপনি কিন্তু ফাইন্ড এবং রিপ্লেস এই দুইটা অপশন ব্যবহার করে আপনার এন্টায়ার ওয়ার্কবুক অথবা শিটের কোনো একটা পার্টিকুলার স্পেসিফিক জায়গায় কোনো শব্দ অথবা স্পেসিফিক কোনো ফর্মুলা আপনি চাইলে 1 মিনিটও লাগবে না, আমি বলবো 30 সেকেন্ডের মধ্যে আপনি পুরো জিনিসটা চেঞ্জ করতে পারবেন। যেটা হয়তো আপনার ম্যানুয়ালি ধরে চেঞ্জ করতে লাগলে আপনার হয়তো কয়েক ঘন্টা লাগবে, সেই কাজটা কিন্তু আপনি আসলে কয়েক সেকেন্ডের মধ্যে করতে পারবেন। সো দ্যাটস অল। সো আশা করি এই ভিডিওটি অনেক কাজে এসেছে আপনাদের, এবং এছাড়াও আমাদের স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে আছে। সো আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনাদের অনেক স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।